নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো কিছুদিন আগেই কিন্তু আইএসএল সিজন 11 শেষ হয়েছে, আর নতুন আইএসএল সিজন 12 শুরু হওয়ার যে কাজ সেটাও কিন্তু প্রায় শুরু হয়ে গেছে। দল গোছানোর কাজটাও কিন্তু কম বেশি শুরু করে ফেলেছে প্রত্যেকটা দল। কিন্তু এরই মাঝে একটা খারাপ সংবাদ এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। সেটা হচ্ছে আইএসএল কি বন্ধ হয়ে যেতে পারে, তেমনই কিন্তু একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। কিন্তু এটা আমরা কখনোই চাই না, কিন্তু এখন বর্তমান পরিস্থিতিতে যে আপডেটটা পাওয়া যাচ্ছে যে আইএসএল বন্ধ হয়ে যেতে পারে, কারণ আইএসএলের যে সমস্যাটা এখন দেখা দিচ্ছে, ইআইএফএফ এবং এফএসডিএলের সাথে যে চুক্তি ছিল সেই চুক্তিটাকে নতুন করে একটা করার যে বিষয়টা ছিল সেটা তো আছেই, তার পাশাপাশি নতুন একটা সমস্যা যেটা দেখা গিয়েছে সেটা হচ্ছে আইএসএলের যে লাইভ টেলিকাস্ট হয় টিভিতে, সেই টেলিকাস্ট কিন্তু কেউ কিনতে চাইছে না। হ্যাঁ, গত 2 বছর তোমরা দেখেছো স্পোর্টস 18 লাইভ টেলিকাস্ট করেছে। ভিয়াকমের সাথে কিন্তু 2 বছরের চুক্তি আইএসএলের ছিল, সেই চুক্তিটা শেষ হয়ে গেছে। এবার ভিয়াকমও কিন্তু কোনোরকমভাবে নতুন করে চুক্তি করতে চাইছে না। আর এর আগে স্টার স্পোর্টস ছিল, তো তারাও ছেড়ে দিয়েছে। সোনিও সেরকমভাবে কোনো আগ্রহ প্রকাশ করছে না। তো এখন সমস্যা হচ্ছে যে লাইভ টেলিকাস্ট না হলে তাহলে আইএসএলের দলগুলির সাথে যে সকল স্পন্সররা স্পন্সর করতো তারাও কিন্তু হয়তো পিছুপা হয়ে যেতে পারে, কারণ তারা স্পন্সর করে, মেইন যে স্পন্সরটা করে সেটার একটাই কারণ, সেটা হচ্ছে যে আইএসএল টিভিতে দেখানো হয় এবং সেখানে অনেক দর্শক আইএসএল দেখে এবং তার মাঝে কিছু অ্যাডও দেখে, এবং সেখান থেকেই কিন্তু সেই সমস্ত স্পন্সরের আর কি নাম জানে, ব্র্যান্ড জানে। তো সেটাই যদি না হয়, মানে আইএসএলের টেলিকাস্ট নাই হয়, তাহলে কিন্তু তারা তো আর কোনোরকমভাবে স্পন্সর করবে না। তো এটাই হচ্ছে বড় সমস্যা। এখন লাইভ টেলিকাস্ট নিয়েই কিন্তু সমস্যা দেখা দিয়েছে। যদি কোনো আর কি কোম্পানি যদি লাইভ টেলিকাস্ট না করে বা না কিনতে চায় এই রাইটসটা, তাহলে কিন্তু আইএসএল অন্যরকম সিদ্ধান্ত হতে পারে, যেটা বন্ধ হয়ে যেতেও পারে। এবার যদি পেয়ে যায় তাহলে সেটা তো আবার খুব ভালো কথা, তাহলে আইএসএল তোমরা দেখতে পারবে। আরও একটা বিষয় দেখা দিয়েছে, সেটা হচ্ছে আইএসএলের কিন্তু টাইটেল স্পন্সর নেই, যার কারণেই কিন্তু মোটামুটি এবারও সমস্যায় একটু হলেও পড়েছে। তোমরা দেখেছো যখন হিরো ছিল, হিরো ইন্ডিয়ান সুপার লিগ চলতো, তখন কিন্তু হিরোর কাছ থেকেও মোটা অঙ্কের টাকার পেত। সেখান থেকে দাঁড়িয়ে যদি আইএসএলের ক্লাবগুলো কোনোরকম ক্ষতির মুখে পড়তো, তখন কিন্তু আইএসএল বা এফএসডিএল সেই সমস্ত ক্ষতির বহন করতো সেই সমস্ত টাকা দিয়ে, মানে ওই হিরোর যে টাকাটা পেত সেই টাকাটা দিয়ে কিন্তু আর কি সমস্যাগুলো মেটাতো। কিন্তু এখন তো টাইটেল স্পন্সরও নেই, আবার লাইভ টেলিকাস্টেও নিতে চাচ্ছে না। তো এইখানেই কিন্তু বড়সড় সমস্যার মুখে পড়ে গেছে আইএসএল বা এফএসডিএল। এবার দেখা যাক কী করে। আমরা চাই যে এই সমস্যার সমাধান যেন খুব তাড়াতাড়ি হয়ে যায়। মেন যে সমস্যাটা এখন আইএসএল নিয়ে, সেটা হচ্ছে আইএসএলের লাইভ টেলিকাস্টের যে রাইটস সেটা কিন্তু কোনো কোম্পানি নিতে চাইছে না বা কিনতে চাইছে না। যেটা স্পোর্টস 18-এ হতো, সেটা আগামী বছর স্পোর্টস 18-এ হবে কিনা সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন রয়েছে। দেখা যাক, পরবর্তী সময় কোনো রকম আপডেট পেলে সেটা অবশ্যই জানাবো। এবার নেক্সট আপডেট যেটা রয়েছে সেটা সুপার কাপ নিয়ে। সুপার কাপের ম্যাচ ছিল আগামীকালের মোহনবাগান দলের চার্চিল ব্রাদার্সের এগেনস্টে। তো চার্চিল ব্রাদার্সের এগেনস্টে যে ম্যাচটা হওয়ার কথা ছিল সেই ম্যাচটা কিন্তু হবে না, কারণ চার্চিল ব্রাদার্স সুপার কাপ থেকে তাদের নাম তুলে নিয়েছে এবং এফসি গোয়া দলও তাদের নাম তুলে নিয়েছে। তাই যেহেতু কালকে ম্যাচ ছিল আগামীকাল মোহনবাগানের, তাই সেই ম্যাচটা একদম মোটামুটি অকভার করে টপ 8-এ দিয়ে দিয়েছে বা টপ 8-এ কোয়ালিফাই করে গেছে মোহনবাগান দল। তো কালকের ম্যাচ কিন্তু হবে না, এবং কালকের মোহনবাগানের ম্যাচ বাদ দিয়ে যে কটা ম্যাচ রয়েছে সব কটা ম্যাচই হবে রাউন্ড 16-এ। যেরকম কালকে ম্যাচ রয়েছে কেরালা ব্লাস্টার এফসি বনাম ইস্টবেঙ্গল এফসি, ওই ম্যাচটা দিয়েই কিন্তু সুপার কাপ শুরু হয়ে যাবে। যে আপডেটটা শেয়ার করবো সেটা হচ্ছে মোহনবাগান দল এবার আইএসএল থেকে কত টাকা পেয়েছে বা কত টাকা তাদের লাভ হলো। প্রায় 150 কোটি টাকার প্লাস লাভ হয়েছে মোহনবাগান দলের। হ্যাঁ, মোহনবাগান দলের এমনটাই কিন্তু লাভ হয়েছে। দেখো, 100 কোটি টাকার বেশি কিন্তু পেয়েছে স্পন্সর থেকেই মোহনবাগান দল, আর তার নিচে যেটা পেয়েছে আইএসএল থেকে সেটা হচ্ছে আইএসএলের ট্রফি সহ যে সমস্ত টিকিট কালেক্ট, এই সমস্ত বিষয় নিয়ে। যেরকম আইএসএল কাপ উইনার হিসেবে 6 কোটি টাকা পেয়েছে, আইএসএল লিগ শিল্ড উইনার হিসেবে 3.5 কোটি টাকা জিতেছে, আইএসএল প্লে অফ কোয়ালিফিকেশনের জন্য 1.5 কোটি টাকা জিতেছে, ACL 2 কোয়ালিফিকেশনের জন্য 2.5 কোটি, ডুরান্ড কাপ রানার্স আপের জন্য 30 লাখ এবং উইনিং ম্যাচের জন্য 10 লাখ টাকা পেয়েছে, যে কটা ম্যাচ আর কি জিতেছে। তো মোটামুটি 14 কোটি টাকা আর কি এই আইএসএল কাপ, জয়ী ম্যাচ, ডুরান্ড কাপ এইসব মিলে পেয়েছে। আর টিকিট সেল করে কিন্তু 6 কোটি টাকা প্লাস পেয়েছে। আর সেন্ট্রাল পুল রেভিনিউ 15 কোটি টাকা পেয়েছে, যেটা আর কি এফএসডিএল বা আইএসএল থেকে দেওয়া হয়। মোটামুটি 35 কোটি টাকা প্লাস
পেয়েছে কিন্তু এবারের আইএসএল থেকে মোহনবাগান দল টিকিট সহ। এছাড়া বন্ধুরা বাইরের যে সমস্ত টাকা আসে আর কি, যেরকম স্পন্সরশিপ থেকে, সেগুলো তো আছেই, সেগুলোই প্রায় 100 কোটির উপর পেয়েছে মোহনবাগান দল। তো অনেক টাকা কিন্তু এই বছর মোহনবাগান দল পেয়েছে বা লাভ একটা হয়েছে সঞ্জীব গোয়েঙ্কার বা মোহনবাগান ম্যানেজমেন্টের। এবার নেক্সট আপডেট একটা ট্রান্সফার আপডেট রয়েছে। জ্যাকসন সিং, হ্যাঁ ভারতীয় মিডফিল্ডার জ্যাকসন সিং, যাকে কেরালা ব্লাস্টার্স এফসি দল থেকে ইস্টবেঙ্গল এফসি দল গত মরশুমের জন্যই সই করিয়ে নিয়েছিল এবং এই মরশুমে সে খেলেছে। তো সেই জ্যাকসন সিং এই প্লেয়ারটিকে শোনা যাচ্ছে যে ইস্টবেঙ্গল এফসি দল সেল করে দিতে চলেছে সামার ট্রান্সফার উইন্ডোতে। তো যদি সেল করে দেয় তাহলে অবশ্যই যে দল সই করাবে নতুন করে তাদের জন্য কিন্তু একটা বিশাল বড় সাইনিং হতে পারে, কারণ এই জ্যাকসন সিং হয়তো ইস্টবেঙ্গল এফসি দলের হয়ে সেরকম ভালো পারফরমেন্স করতে পারেনি, কিন্তু তার আগের পারফরমেন্স যদি দেখো কেরালার হয়ে ভালো খেলেছে, এছাড়া ইন্ডিয়ান জার্সিতেও সে ভালো খেলেছে, কিন্তু ইস্টবেঙ্গল এফসি দলে আসার পর সে ভালো খেলতে পারেনি। এমনও হতে পারে যদি সেল করে দেয় এই সিজনের আগে সামার ট্রান্সফার উইন্ডোতে, সেখানে হয়তো নতুন যে দলে যাবে সেই দলে দুরন্ত পারফরমেন্স করতেই পারে। তাই আমার মনে হয় যে দলই তাকে সই করাবে নতুন করে তাদের জন্য একটা বিশাল বড় সাইনিং হতে পারে এবং ভালো সাইনিং হতে পারে। তো এবার নেক্সট আপডেট যেটা রয়েছে কেরালা ব্লাস্টার্স এফসি দলকে নিয়ে। তো দেখো ইস্টবেঙ্গল এফসি দল কিন্তু অভিষেক সিংকে নেবার ব্যাপারে অনেকটাই কথাবার্তা এগিয়ে ফেলেছে আপাতত যা খবর রয়েছে, কিন্তু এর মধ্যে এন্ট্রি নিয়েছে কেরালা ব্লাস্টার্স এফসি দল। কেরালা ব্লাস্টার্স এফসি দল কিন্তু এখন মাঠে নেমে পড়েছে এই ফুটবলারটিকে দলে নেবার জন্য। এবার কেরালার সাথে ইস্টবেঙ্গল এফসি দলের একটা ফাইট চলছে, দেখা যাক এই ফাইটে বা এই লড়াই কে জেতে, কারণ অভিষেক সিংকে নেবার ব্যাপারে কিন্তু এখন দুটি দল ফাইট করছে। তার পাশাপাশি এটাই দেখার যে এখন এই ফুটবলারটি আসলে কোন দলে যায়। কিন্তু গতকাল অবধি যে আপডেটটা ছিল যে ইস্টবেঙ্গল এফসি দল এগিয়ে ছিল বা এগিয়ে আছে, কিন্তু যেহেতু কেরালা ব্লাস্টার্স এফসি দল এন্ট্রি নিয়েছে তাই এখন কিন্তু দুটি দলের মধ্যেই লড়াই চলছে। এখন যে কোনো একটি দলেই অভিষেক সিং সই করতে পারে। এরপরে যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে ভামোস মোহনবাগান। এই শব্দটা কিন্তু খুব তাড়াতাড়ি বলতে চলেছে লিওনেল মেসি। শতদ্র দত্ত কথা দিয়েছিলেন যে আইএসএল চ্যাম্পিয়ন হলেই এই রকম জয় মোহনবাগান বা ভামোস মোহনবাগান বলবে, এরকম একটা ভিডিও উপহার দেবে সমর্থকদের জন্য। তো সেই ভিডিওটা কিন্তু আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই দিয়ে দেবে লিওনেল মেসি বা শতদ্র দত্তর হাত ধরে আমরা দেখতে পারবো সে ছাড়ছে এই ভিডিওটা, এমনটাই কিন্তু খবর রয়েছে, এমনটাই কিন্তু সে জানিয়েছে। তো খুব তাড়াতাড়ি কিন্তু এরকম একটা ভিডিও দেখতে পারবে এবং সেখানে কিন্তু ভামোস মোহনবাগান এমনটাই বলবে লিওনেল মেসি। ভামোস মানে অবশ্যই এগিয়ে চলো মোহনবাগান, এরকমই একটা কথা সে কিন্তু বলবে। তো এবার সবশেষে যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে জ্যামি ম্যাকল্যান, সে কিন্তু থ্যাংক ইউ জানালো। তো জ্যামি ম্যাকল্যান সুন্দর একটা মরশুম কাটিয়েছে, সুন্দর একটা মরশুম শেষ করেছে মোহনবাগান দলের জার্সিতে। তার ফাইনালে গোল রয়েছে এবং তার গোলের জন্য কিন্তু ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান দল। তো সে একটা বার্তা দিয়েছেন, সে বলেছেন যে অনেক অনেক ধন্যবাদ সমর্থকদের, কারণ আমার মনে হয় যে সবথেকে সেরা সমর্থক এশিয়ার মধ্যে মোহনবাগান দল, এরকমই একটা কথা বলেছেন। এবং সে খুব খুশি এই দলে আসতে পেরে, এই দলের হয়ে খেলতে পেরে, এবং বড় একটা অ্যাচিভমেন্ট তার জন্য হলো এই সিজনেই, এরকমই কথা বলেছেন। এবং সবশেষে বলেছেন যে জয় মোহনবাগান। তো এই হচ্ছে বিষয়। থ্যাংক ইউ কিসের জন্য বলেছেন আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ এটার জন্য বলেছেন যে এশিয়ার মধ্যে সেরা সমর্থক কিন্তু মোহনবাগান দলের, সেটা কিন্তু সে এখানে এসে খেলতে পেরে বুঝতে পেরেছে।